6 নম্বরে হচ্ছে কারেজ, সাহসিকতা। নেতা হইতে হইলে সাহস লাগবে না? নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে, নেতা যদি ছোটে পেছনে, তাহলে হবে? হ্যাঁ, রিক্সার টায়ার পাংচার হলে যদি নেতা 3 লাফ দেয়, এটা কি নেতা? তাহলে কি? তাহলে তো তাকে নেতা বলা যায় না। কি বলেন? নেতা তো হি শুড বি কারেজাস, তার সাহসী হইতে হবে, দুর্দান্ত সাহস থাকতে হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুর্দান্ত সাহস ছিল, অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন। এবং এই লিডারশিপ ট্রেটটা খুবই জরুরি, এটাকে বলে মাদার স্কিল। কারেজ ইজ এ মাদার স্কিল, এটাই সব। এই হিম্মত লাগবে। আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে, ঠিক কিনা? এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই, এই যে 5 আগস্টে, এই যে জুলাই আপরাইজিং, যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের, আমাদের জেনজিদের, তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম? না। আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে, পরিবর্তন, এটা তো কারেজ, তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এটা লাগবে। কেউ যদি লিড দিতে চায়, লিডার হতে চায়, তার এটা লাগবে, মাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাহসী ছিলেন। দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি। একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ, এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব, কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না। ঘটনা কি? কেউ ঘোড়া নিয়ে, কেউ উট নিয়ে, কেউ খচ্চর নিয়ে, কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে, দেখি যাই কোথায় কি হলো। সবাই ছুটতে ছুটতে মাঝপথে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কোথায় হয়েছে, কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে, লান তুরাউ, ডোন্ট ওয়ারি, আরে ভয় নাই, দেখে আসছি আমি, আল্লাহু আকবার, ভয় নাই, আমি দেখে আসছি, এভরিথিং ইজ ফাইন দেয়ার, সব ঠিক আছে, যাও ফিরো মদিনায় ফিরো। সবাই ভয় পেয়ে ঘোড়া টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোড়া নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই? সামনে না পেছনে? আমাদের নেতারা থাকে কই? নাকি পেছনেও খুঁজে পাওয়া যায় না? ইটস এ বিগ ক্রাইসিস। নেতা থাকবে কোথায়? ফ্রন্ট লাইনার। লিডার শুড বি ফ্রন্ট লাইনার। উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে। এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে থাকবে কিছু না। এই যে শিখতে হবে আমাদের, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। বিকট আওয়াজ, উনি আগে চলে গেছে, কাউকে না বলে দেখে চলে আসতেছে। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল, আপনারা অনেকে জানেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, পুরো ঘটনাটা আমি আনবো না। সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো। পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল, সাহাবারা টিকতে পারছিল না, কেউ এদিকে কেউ ওদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো, আর বললেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই সাহাবারা, আনা নবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আমার দিকে ফেরো, আম দ্য গ্র্যান্ডসন অফ আব্দুল মুত্তালিব, আমি দাঁড়িয়ে আছি, ফেরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন, আবার আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন। এই যে আগালেন, আর পিছু ফিরলেন না, হুনাইন জয় করেই ছাড়লেন। আল্লাহু আকবার। তাহলে ইতিহাসের পরতে সিরাতের পরতে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ হাইলি কারেজাস, অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহ চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভীরু না হই, আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম 2 হাত প্রসারিত করে দাঁড়াতে পারি, ঠিক কিনা? এই যে কারেজাস আবু সাঈদ, হ্যাঁ, ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ। কি বলেন? এই যে বুক টান টান করে যে হাত 2টা প্রসারিত করে দাঁড়ালো, আল্লাহু আকবার। গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিছে। কি বলেন? গোটা বিশ্ব তাকে চিনছে, তার জন্য দোয়া করছে। তাহলে কারেজ ইটস অ্যান এসেনশিয়াল লিডারশিপ ট্রেট, এটা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা এই কারেজ, এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক। কটা গেল? 6টা।